আমার ছেলে মেয়ের বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য সপ্তাহে 2 দিন স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়। এতে কি আপনি বাধ্য? একেবারেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। যাই হোক, সেই জন্য দুপুরে আমি স্পেশালভাবে রান্নার আয়োজন করেছি। এই তো আজকে তান্দুরি চিকেন, বিফ সিজলিং, চাইনিজ ভেজিটেবলও রান্না করব। দেখলেনই তো, ফ্রিজ থেকে মুরগি আর গরুর মাংস ভিজিয়ে রাখলাম। এইদিকে আমার মাসের বাটা মশলা শেষ হয়ে গিয়েছে। যাই হোক, সকালে উঠে সবগুলো আস্ত মশলা কুচি করে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে প্রতিটা মশলা আধা কেজি করে নিয়েছি। এতে আমার কিন্তু 1 মাস বললে ভুল হবে, 1 মাসের বেশিই যায়। যাই হোক, আগেতে স্পেশাল খাওয়া দাওয়ার জন্য দিন ফিক্সড ছিল, যেমন শুক্রবার মাস্ট করা লাগতোই। এর মধ্যে 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে এই স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করতাম। এখন সে আগের মতো দিন ফিক্সড নেই, কারণ শরীরটা না আগের মতো সুস্থ থাকে না। এখন শরীর ভালো লাগার উপর নির্ভর করেই এই খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি। এইদিকে ছেলে মেয়ে বা হাজব্যান্ড এগুলোর জন্য যে চাপ দিচ্ছে তা কিন্তু না, ওই যে আগে থেকে যে প্রথা চালু আছে, যার জন্য অভ্যেসে পরিণত হয়েছে। আমার ডেইলি ব্লগগুলো দেখতে যারা পছন্দ করেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পেজটি ভিজিট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। এই তো এরই মধ্যে সবগুলো মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই মশলা আমি এভাবে নর্মালি রেখে ইউজ করি। আপনারা চাইলে এই পর্যায়ে তেল লবণ মাখিয়ে ফ্রিজিং করতে পারেন। আমার হাতে আবার কোনো জিনিস নষ্ট হয় না, যার জন্য প্রয়োজন মনে করি না। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু প্রচুর রান্না বান্না করি, সেই অনুযায়ী আমার মশলা কমই খরচ হয়। এর কারণ হচ্ছে, রান্নায় এক গাদা মশলা দিলেও কিন্তু খেতে ভালো হয় না, আবার কম দিলেও কিন্তু ভালো লাগে না। পরিমাণ বুঝেই দিতে হয়। আবার অনেকগুলো রান্না আছে মশলা ছাড়াই রান্না করে নিই, যার জন্য আমার বাটা মশলাটা অনেক দিন যায়। যাই হোক, এইদিকে গরুর মাংস মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি, যেহেতু তান্দুরি চিকেন বানাবো। চিকেনের পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা। শুধু পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ করে দিয়েছি, আর বাকি মশলাগুলো 1 টেবিল চামচ করে দিয়েছি। আর দিয়েছি টক দই 1/2 কাপ। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলোর পরিমাণ 1 চা চামচ করে দিয়েছি। আর দিয়েছি টমেটো সস 1/2 কাপ। দারুণ একটা কালার আসার জন্য ফুড কালার ইউজ করেছি, তবে তান্দুরি চিকেনে ফুড কালার ইউজ করতেই হবে, মাস্ট। এই পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালো করে মেখে 1 ঘন্টার জন্য মেরিনেট করব। তবে এই চিকেনটা যতটা সময় ধরে মেরিনেট করবেন, এর স্বাদ দ্বিগুণ হবে। এই তো এইদিকে বিফ সিজলিং করব। এর জন্য 250 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলো লম্বা স্লাইস করে বটির সাহায্যে কেটে নিয়েছি, দেখেই বুঝে নেবেন। যাই হোক, এই পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এই তো আদা বাটা রসুন বাটা 1/2 চা চামচ করে দিয়েছি। আর দিয়েছি সয়া সস 1 টেবিল চামচ। এই সয়া সস আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এইদিকে সবজি রান্না আগেই বসিয়ে দিয়েছিলাম। এই তো লাইট একটা সবজি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে গোলমরিচ দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এইদিকে বিফ সিজলিং এর জন্য মাংস এই পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে। এই তো প্যানে মাংস দিয়ে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এই তো পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এই পানি দিয়েই মাংস সিদ্ধ করে নিব। এরই মধ্যে চিকেনটাও ম্যারিনেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল দিয়ে নিচ্ছি। এই চিকেনটা হালকা তেলে কম আছে বসিয়ে রান্না করে নিতে হবে। বেশ সময় ধরে এপিট ওপিট পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। রান্না তো আমরা কম বেশি সবাই জানি। এক একজন মানুষের রান্নার ধরন আসলে এক এক রকম, এক একজনের রান্নার স্বাদও এক এক রকম। তবে আমি সবসময় চেষ্টা করি কম সময়ের মধ্যে সহজ করে দেখানোর জন্য। যাই হোক, এইদিকে সবগুলো চিকেনের এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু এই পর্যায়ে রান্না করে নিতে হবে। পরবর্তীতে এই চিকেনটা রান্না করা হয় না, ডিরেক্ট পোলাওর উপরে দিতে হবে। চিকেন ভাজা হতে থাক, এই দিক দিয়ে বিফ সিজলিং এর জন্য সস বানাবো। বলতে পারেন বিফ সিজলিং এর মেইন ইনগ্রেডিয়েন্টস এই সসটা। যাই হোক, এই পর্যায়ে বাটিতে নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ টমেটো সস, 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়োও দিয়েছি। এই পর্যায়ে দিয়েছি 1/2 কাপ পানি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। পরবর্তী বিফ সিজলিং রান্নায় এই সসটা ব্যবহার করা হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এদিক থেকে চিকেন কিন্তু ভাজা হয়ে গিয়েছে।
এই দিক থেকে বিফ সিজলিং এর মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসগুলো এত নরম হয়েছে হাতে নিলেই গলে যাবে। এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি। টুকরোগুলো যে যার পছন্দ মতো করে নিতে পারেন। আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি। এই রান্নায় তেমন কোনো ঝামেলা নেই, পুরো রান্না এই সসটা দিয়ে করে নিতে হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে অল্প কিছুক্ষণ রান্না করে নিতে হবে, জাস্ট সবজিগুলো সফট হওয়া পর্যন্ত। যাই হোক, এই দিক থেকে তান্দুরি চিকেনের জন্য পোলাও রান্না করে নিতে হবে। আমরা সব সময় যে নর্মাল পোলাও রান্না করে থাকি ঠিক ওইভাবেই। এই তো পাতিলে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আস্ত গরম মশলাগুলো দিয়ে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজার পর চিকেনের যে বাড়তি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে নিয়েছি। এখানে আলাদা করে আদা রসুনের পেস্ট দেওয়ার দরকার নেই, যেহেতু চিকেনের এই মশলার মধ্যে সব ধরনের মশলা দেওয়া আছে। এই পর্যায়ে হাফ কাপ পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, রান্নার স্বাদ ভালো লাগার জন্য আগে জরুরি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে রান্না করলে খেতে কিন্তু কখনোই ভালো হয় না। এই দিক থেকে বিফ সিজলিং হয়ে গিয়েছে, যে ঝোল দেখছেন এগুলো সবজি থেকে বের হয়েছে। এই পর্যায়ে আর কিছুই দেওয়ার দরকার নেই, এই ঝোলেই নামিয়ে নিতে হবে। যাই হোক, বিফ সিজলিং এর এই আরেকটা ধাপ আছে। আপনি যদি চাইনিজের বিফ সিজলিং এর স্বাদ নিতে চান তাহলে এই স্টেপ অনুযায়ী রান্নাটা করতে হবে। বাগার দেওয়া তড়কা বলেন তেলানি বলেন, বাটার আর রসুন দিয়ে এই বাগারটা দিয়ে নিতে হবে। যাই হোক, দেখলেনই তো বাটার মেল্ট হয়ে যাওয়ার পর কয়েক কোষ রসুন কুচি করে দিয়েছি। রসুন হালকা বাদামি হয়ে যাওয়ার পর রান্না করে রাখা বিফ সিজলিং এর মধ্যে দিয়ে নিয়েছি। এই বাগার যখন দেওয়া হয় তখন দারুণ একটা স্মেল বের হয়, জাস্ট অসাধারণ। আমি তো আজকে তান্দুরি চিকেন পোলাওর সাথে করেছি, এটা সাধারণত চাইনিজ আইটেমগুলোর সাথে করা হয়। এই দিক থেকে মশলা কষানো হয়ে গিয়েছে, আগে থেকে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে চাল মশলার মধ্যে ভেজে নিচ্ছি। বরাবরের মতো চালটা ভেজে নিলে পোলাও ঝরঝরে হবে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যেহেতু 3 পট পোলাও চাল পানির পরিমাণ 1.5 লিটার দিয়েছি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু মশলার মধ্যে লবণ দেওয়া ছিল। এই পর্যায়ে টেস্ট করে লবণ দিয়ে নিতে হবে। আমি কিন্তু বরাবরই একেবারে ঢাকনা দিয়ে পোলাও রান্না করে থাকি। যাই হোক, পোলাও রান্না হয়ে গিয়েছে দেখেই বুঝতেছেন কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেন। এই চিকেনটা পোড়া পোড়া করে ভেজে নেওয়ার কারণে পোলাও থেকে স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছে গোটা কাঁচামরিচ। এই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ দমে রান্না করে নিতে হবে। আমার রান্নার প্রতিটা স্টেপ যদি ফলো করেন তাহলে তান্দুরি পোলাও রান্না পারফেক্ট হবে। যাই হোক, দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। এদিক থেকে আপনাদের ভাইয়া বাইরে ছিল, সেও বাসায় আসলো। এসে তো অবাক, বলতেছে কিসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, এত ঘ্রাণ বের হয়েছে। রান্নাগুলো দেখে আরো অবাক হয়েছে, এতগুলো রান্না কখন করেছি। আজকে আবার আমার ছেলে মেয়েও বাসায় আছে, সবকিছু মিলিয়ে রান্নার আয়োজন করেছি। যাই হোক, আজকে রান্না বান্না কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ব্লগ দিতে আগ্রহী করে। এই তো বিফ সিজলিং সবজি বাটিতে নিয়েছি, এখন টেবিলে দিয়ে নিব। প্রতিটি রান্না দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে কেমন হবে সেটা অবশ্যই দেখেই বুঝতেছেন। যাই হোক, এই দিক থেকে তান্দুরি চিকেন পোলাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছি বাদাম কিশমিশ। পেঁয়াজ বেরেস্তার সাথেই বাদাম কিশমিশ ভেজে নিয়েছিলাম। এই তো এগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। কথায় আছে আগে তো দর্শনদারি তারপর গুণ বিচারি। এই আমরা যারা এই ধরনের লেকচার দিয়ে থাকি তারাই আবার গুণ না থাকলে এক গাদা বানিয়ে নিয়ে বসি। তাই আমার মতে লাইফের এক পর্যায়ে গিয়ে দর্শনদারির থেকে গুণ বিচারিরাই কাজে আসে বেশি। যাই হোক, এই দিক থেকে পোলাও প্লেটে নিয়েছি, চিকেনগুলো উপরে সাজিয়ে দিলাম। লুকটা জাস্ট ইয়াম্মি হয়েছে। এই তো এরই মধ্যে সবগুলো রান্না টেবিলে দিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। সবাই এখন দুপুরে খাবার খাবো। আপনাদের ভাইয়া থেকে প্রতিটা রান্না এত ভালো লেগেছে, আসলে প্রতিটা রান্নায় অনেক মজার হয়েছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।